আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে বেগম খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে। বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টা গত বেশ কয়েকদিন ধরে বেশ চর্চিত ছিল। কিন্তু এই ঘটনাটা বা এই বিষয়টা এত তাড়াতাড়ি বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা ফাঁস করবেন বা আলোচনায় আনবেন এটা আমরা আশা করিনি। বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা আব্দুল আওয়াল মিন্টু, যিনি প্রভাবশালী বলা যেতে পারে। তো তিনি আজকে ফেনীতে একটা অনুষ্ঠানে এই ঘটনাটা বললেন যে যদি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হয় তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও ইলেকশন করতে পারেন এবং তিনি ফেনী থেকেই দাঁড়াবেন, ফেনী ১ আসন থেকে। যদিও আমরা এর আগে দেখেছি যে তিনি ফেনী ১ এবং বগুড়া ৬, ঢাকা ৯ এই আসনগুলো থেকে তিনি বেসিক্যালি নির্বাচন করেছেন। পরবর্তীতে তিনি একটা আসন রেখে অন্য আসনগুলো ছেড়ে দিতেন। তো তার রাজনীতিতে আবারও প্রত্যাবর্তন বলা যায়। যদিও তিনি এখনো দলের চেয়ারপারসন হিসাবে আছেন, কিন্তু খালেদা জিয়া বেশ কয়েক বছর বলা যেতে পারে, অনেক বছর, দীর্ঘ বছর পর্যন্ত অসুস্থ এবং অসুস্থতার মাত্রাটা এতটাই বেশি যে তিনি আবার রাজনীতিতে আসবেন বা তার রাজনীতিতে আবার পথ চলা হবে সেটা অনেকেই মনে করেন না তার শারীরিক কন্ডিশনের ভিত্তি করে। কিন্তু সবাই চান যে খালেদা জিয়া রাজনীতিতে আসুক, বাংলাদেশের রাজনীতিতে অভিভাবকের ভূমিকা পালন করবেন বেগম খালেদা জিয়া, সেই বিষয়টা আমরা জানি। তো এর ভিতরে অনেকেই প্রশ্ন করেছেন যে তিনি এই বয়সে, বিশেষ করে তার বয়স এখন প্রায় ৭৯ বছর, যদি আমরা ১৯৪৫ সালের ১৫ই আগস্ট হিসাব করে তার জন্মসাল, তো সেই হিসাব করলে ৭৯ বছর বয়সী একজন মানুষ তিনি কতটা শক্তি সামর্থ্য রাখবেন বা কতটা এনার্জি রাখবেন এই দেশ চালানোর জন্য, আমরা এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। আপনারা জানেন যে পৃথিবীর এমন অনেক রাষ্ট্র আছে যেখানে এর থেকে বেশি বয়সী মানুষ দেশ চালাচ্ছে বা এর থেকে বেশি মানুষ দেশ চালানোর বহু উদাহরণ আছে। আপনারা প্রফেসর ইউনূসের বয়স অনেক হবে, প্রায় 78 বা 79 বা 80 র কাছাকাছি। কিন্তু প্রফেসর ইউনূসও ভালো আম একটা কোয়ালিটিফুল আ বা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে একটা দেশ চালানোর জন্য যা, যা করা দরকার তাই তিনি করছেন। যেখানে বয়স কখনো বাধা হয়ে দাঁড়ায় না। তো আমরা ওই আলোচনাটাতে একটু ফিরে যাই যে তিনি যদি ইলেকশন করেন তাহলে তিনি ফেনীতে ইলেকশন করবেন এবং কি তিনি আরো যেটি বলেছেন যে যদি কেয়ারটেকার সিস্টেম আবার পুনর্প্রবর্তন করা হয় বা আবার চালু করা হয় তাহলে প্রফেসর ইউনূসের আন্ডারে ইলেকশনটা হবে, যেখানে ৯০ দিন সময় দেওয়া হবে। সেই ৯০ দিনের মধ্যেই ঘোষণা হবে যে কোন দিন ইলেকশন হবে, অর্থাৎ ৯০ দিনের ভিতরে ইলেকশন হতে হবে। সেই ঘোষণাটার জন্য বেসিক্যালি তিনি অপেক্ষা করছেন এবং সেখানে ডিসেম্বরকে তিনি প্রাধান্য দিয়েছেন। যে এতদিন বলা হয়েছিল যে ফেব্রুয়ারিতে ইলেকশন, যেটা তারেক রহমানের সাথে যখন আ প্রফেসর ইউনূস দেখা করেছিলেন তখনও কিন্তু এমন কথা হয়েছিল যে ফেব্রুয়ারি একটা স্ট্যান্ডার্ড টাইম, যেহেতু বিএনপি চেয়েছিল ডিসেম্বর, পরবর্তীতে তারেক রহমানের সাথে আবার বসে ফেব্রুয়ারি আনা হয়েছিল। কিন্তু আজকে আবার আ আব্দুল আওয়াল মিন্টু যেটি বললেন যে ডিসেম্বরে ইলেকশন হলে খালেদা জিয়া নির্বাচন করবেন। তার মানে কি যে তিনি ফেব্রুয়ারিতে ইলেকশন হলে ইলেকশন করবেন না? বিষয়টা একটা এখনো কিন্তু ধোঁয়াশার ভিতর রয়েছে। তো আমরা যেটা মনে করি যে খালেদা জিয়ার রাজনীতিতে প্রত্যাবর্তন বা খালেদা জিয়ার রাজনীতিতে অ্যাক্টিভ হওয়াটা দেশের জন্য জরুরি। একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ, একজন আ আদর্শ রাজনীতিবিদের যেই গুণাবলীগুলো থাকা দরকার, সবগুলো গুণাবলী খালেদা জিয়ার ভেতর রয়েছে, যেটা আমরা বিগত যে সময়টুকুতে তার যেই কথাবার্তা, তার যেই আ মানুষের প্রতি যে ভালোবাসা, সেই জিনিসগুলোকে যদি আপনি এক জায়গায় দাঁড় করান, সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে কতটা ভূমিকা রাখবে বা কতটা ভূমিকা রাখতে পারে। আপনারা জানেন যে ১৯৮১ সালে যখন জিয়াউর রহমানের মৃত্যু হয়, ঠিক তার পরপর খালেদা জিয়া কিন্তু রাজনীতিতে আসতে চাননি বা তিনি অতটা অ্যাক্টিভ ছিলেন না। বাংলাদেশের প্রেক্ষাপটে যেটি দেখা যায় যে পরিবারতন্ত্র একটা বিশাল ফ্যাক্টর বা পরিবার থেকে যে রাজনীতির একটা আ আশার যে বিষয়টা, এটা প্রচলিত। খালেদা জিয়া প্রাথমিক অবস্থায় এটা চান নাই। কিন্তু বিএনপির যেই অবস্থান সেই সময়কাল, বিএনপিকে দাঁড়াতে বা বিএনপিকে ঘুরে দাঁড়াতে হলে খালেদা জিয়ার মতো একজন নেত্রী লাগবে। ঠিক সেই সময় খালেদা জিয়া একজন গৃহিণী থেকে রাষ্ট্রনায়কের ভূমিকায়, প্রথমত তো তিনি রাষ্ট্রনায়ক ছিলেন না। জাস্ট দলটা গোছাচ্ছেন। গোছানোর পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে ১৯৮৪ সালে তিনি দলের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হন এবং পরবর্তীতে ১৯৯১ এর যে ইলেকশনটা হয় সেখানে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠ হন। এরপর ২০০১ এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আ একে, একে তিনি ৩ বারের প্রধানমন্ত্রী হিসাবে একটা যে শক্তিশালী ভূমিকা দেশ গঠনে, পুনর্গঠনে ভূমিকা রেখেছেন। তো আমরা এর থেকে আশা করব যদি আব্দুল আওয়াল মিন্টুর
বিষয়টি সঠিক হয় বা তিনি যদি সঠিক তথ্য দিয়ে থাকেন এবং কি সেই মোতাবেক যদি চলে, তাহলে খালেদা জিয়া হয়তো নির্বাচন করবেন এবং কি সেটি নিশ্চয়ই ফেনী থেকে তিনি নির্বাচনটা করবেন এবং এই আশাবাদী আমরা রাখি। এবং দেশের যে বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটা গঠনতান্ত্রিক, একটা গণতান্ত্রিক বা একটা সুনির্দিষ্ট দলের ক্ষমতায় যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। কারণ দেশের যে পরিস্থিতি এখন যাচ্ছে বা এখন যে বিরাজমান, সেই পরিস্থিতি বেশি দিন যদি চলতে থাকে তাহলে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়বে। সব দিক থেকেই এই নাজুক পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে হলে একটা গণতান্ত্রিক নির্বাচন দরকার, একটা গণতান্ত্রিক সরকার দরকার। আর সেই সরকারটি যদি বেগম খালেদা জিয়ার মাধ্যমে গঠিত হয়, সেটি দেশের জন্য হয়তো অন্যরকম কিছু বয়ে আনবে, যেখানে জামাত ইসলাম বা অন্যান্য যে দলগুলো রয়েছে তারাও যদি ক্ষমতায় আসতে পারে, আসবে, সেটা আমরাও তাদেরকে ওয়েলকাম জানাবো। দেশের একজন নাগরিক হিসেবে আমরা সবাইকে সবার প্রতি যে আশাবাদ ব্যক্ত রাখবো যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে এবং কি সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। আল্লাহ হাফেজ।